আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সময়টা যদিও খুবই খারাপ যাচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে হাসবো না কাঁদবো। হ্যাঁ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। একজন বন্ধু, বন্ধুত্বর আসলে অবদান, বন্ধুত্বর গুরুত্ব, বন্ধুত্ব নিয়ে অনেক বই, গল্প, সিনেমা, নাটক অনেক আছে, দেখেছেন। কিন্তু এই ধরনের গল্পের সঙ্গে, সিনেমার সঙ্গে আপনারা হয়তো এর আগে কখনোই পরিচিত হন নাই। কেন বলছি? কারণ হচ্ছে বন্ধুত্বর সঙ্গে বন্ধুত্বর শর্ত। সেই শর্তটা কি? ৩ জন বন্ধু মিলে একটা বাজি ধরেছে যে, যে বন্ধু ১ম এ বিয়ে করবে সেই বন্ধুর বউয়ের সঙ্গে আর ২ জন বন্ধু মিলে ৩ জন বাসর ঘর করবে। এটা তাদের প্রতিশ্রুতি, চুক্তিবদ্ধ। ভাই, কি বলবেন আপনি? কি বলা উচিত? আপনার মুখে হাসি আসছে? বা আপনি কিছু বলতে চাচ্ছেন? হয়তো যদি বলার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে বলতে পারেন। দুর্ভাগ্যজনক হলো সত্য যে কিছু কিছু সময় আসলে আমাদের এই বর্তমান সময়ে এত কিছু আজব কাণ্ড দেখতে পাচ্ছি, যে কাণ্ডগুলো আসলে কখনোই মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই। যেমন কিছুদিন আগে শুনলাম যে একজন বেশ কিছু মানুষ হলো, দেখি যে বিয়ের জন্য অনশন, প্রেমিকা হয়তো অনশন করছে, না হলে পরে প্রেমিক অনশন করছে, প্রেমিক প্রেমিকার বাসায় যে। তারপরে দেখলাম যে একজন পুরুষের মানে কুচুক করে কেচি দিয়ে কেটে ফেলেছে, সেটাও দেখেছি। কিন্তু এই যে এই বন্ধুত্বর যে মর্যাদা, বন্ধুত্বর যে অবদান, বন্ধুত্বর যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে যে কর্মটা ঘটিয়েছে, যে অকামটা ঘটিয়েছে, যে খারাপ একটা উদ্দেশ্য, এমন বন্ধুত্ব আসলে ঘরে ঘরে যদি থাকতো, তাহলে না জানি বাংলাদেশের আজকের এই পরিস্থিতি বর্তমান সময়ে আসলে কতটা ইউরোপের চেয়েতেও আমরা হয়তো আগিয়ে যেতাম। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন এই ধরনের বন্ধু, এই ধরনের বন্ধুত্বর মন মানসিকতা, এই ধরনের বন্ধুত্বর ভালোবাসার কোনো দরকার নেই। কারণ হচ্ছে যে বন্ধুত্ব মানুষকে পরিবারের সঙ্গে, এ সমাজের সঙ্গে তার ব্যতিক্রম হয়ে যায়, আলাদা হয়ে যায়, সম্পর্কগুলো একবারই নোংরার দিকে চলে যায়, এমন বন্ধুত্বর দরকার নেই। বন্ধুত্ব সবসময় গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে বন্ধুত্ব সবাই আসলে মিটাইতে পারে না, থাকতে পারে না। সময় আসলে হয়তো তলফোক দিয়ে পালিয়ে যায়, হয়তো কেউ সুযোগ সন্ধানী থাকে, কেউ আবার সুযোগ নেয়। কিন্তু এ ধরনের বন্ধুত্বর কোনো গুরুত্বও নাই, আর না থাকাটাই দরকার। কারণ হচ্ছে আপনার মাইন্ডে, আপনার মন মানসিকতায় আমরা ছোটোবেলায় অনেক এ ধরনের খেলার ছলে, ইয়ার্কির ছলে বন্ধুদের সাথে এই ধরনের কথাবার্তা হয়তো অনেকে করে, কিন্তু আসলে বাস্তব যখন সামনে আসে, তখন কিন্তু কখনোই পরিকল্পনা বা এই কল্পনা, সেই কল্পনা কখনোই কিন্তু বাস্তবায়ন করা সম্ভব না। কারণ এটা করাও উচিত না। কারণ হচ্ছে এটা যেটা আমাদের সমাজ মেনে নেয় না, সমাজে চলে না, যেটা আইনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সব দিক দিয়ে খারাপ, সেটা খারাপই। আর সেই খারাপকে আমাদেরকে খারাপ বলতেই হবে। তো এমন ঘটনা আমাদের সামনে, আমাদের নজরে, আমাদের সমাজে, আমাদের পরিবারে যেন না ঘটে সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।